বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আপনারা দেখেছেন গতকালকে বিজয়ের এই দিনে এই সীতাকুণ্ডের আমাদের যুব সমাজের জন্য নতুন সুসংবাদ। সীতাকুণ্ড উপজেলা এবং পৌরসভার নতুন জাতীয়তাবাদী যুবদলের অগ্রযাত্রা শুরু ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন আন্দোলন সংগ্রামে যারা আমাদেরকে অতীতে সর্বাত্মক সহযোগিতা করেছে, কাজী সেলিম উদ্দিন, আনোয়ার হোসেন এবং আমাদের ছাত্র দলের সীতাকুণ্ড উপজেলা সাবেক সভাপতি, সীতাকুণ্ড উপজেলা যুব দলের বর্তমান সিনিয়র সহসভাপতি ইরফানুল হাসান রকি, ছাত্র দলের আরেক সোনালী ফসল সীতাকুণ্ড উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সোহাগ, ছাত্র দলের আরেক সোনালী ফসল সীতাকুণ্ড উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টিটু, ছাত্র দলের আরেক সোনালী ফসল সীতাকুণ্ড উপজেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন শিকদার। সব দেখি সালাউদ্দিনের মেলা হয়ে গেছে। ওনাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে জাতীয়তাবাদী যুব দল পরিচালিত হবে। পরে আরেকজনের নাম বাদ পড়েছে, ছাত্র দলের আরেক সোনালী ফসল সোনাঝুরি ইউনিয়ন ছাত্র দলের আগে দীর্ঘদিন বেশিরভাগ বিরোধী আন্দোলনে ছাত্র দলের সভাপতি ছিল, সুখে দুঃখে সব সময় প্রতিটা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। দল ওদেরকে মূল্যায়ন করেছে। জনাব মাহফুজ আহমেদ ছাত্র দলের যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে উপজেলার। আমরা তাকেও করতালির মাধ্যমে স্বাগত জানাই। পৌর যুব দলের আপনারা দেখেছেন জনাব মোহাম্মদ আলী আকবর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, অসংখ্য মামলা খেয়েছে কিন্তু পিছপা নাই। সভাপতি হিসাবে আছে সিনিয়র সহসভাপতি জনাব জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম আমির, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র জনাব মোহাম্মদ বাবলু, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম। পৌর যুব দলের এই 5 জনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যেকের প্রতি আবেদন জানাবো, ছাত্র দলে যেভাবে ছাত্র দলকে সংগঠিত করার কাজে তোমরা প্রত্যেকে নিজেদেরকে নিবেদিত হিসাবে প্রমাণ করেছ। আমরা চাই ছাত্র দল থেকে যুব দলে এসেছ, ঠিক তেমনি ভাবে ছাত্র দল থেকে যুব দলে এসেছ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ইউনিয়নে যুব দলকে সংগঠিত করার দায়িত্ব তোমাদের। সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটা ইউনিয়নের যুব দলকে সংগঠিত করতে হবে। কোন প্রকারের খারাপ ব্যক্তিকে কমিটিতে জায়গা দেওয়া যাবে না। প্রত্যেকটা এলাকায় আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারে তরুণ প্রজন্মের অহংকার জননেতা তারেক রহমানের নেতৃত্বে যুব সমাজ ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। সুতরাং আমরা যারা অতীতে ছাত্র দল করেছি, কলেজে ছাত্র দল করেছি, উপজেলায় ছাত্র দল করেছি, জেলায় ছাত্র দল করেছি, তারপর যুব দলে এসেছি, উপজেলায় যুব দল করেছি, জেলায় যুব দল করেছি, তারপর বিএনপিতে এসেছি। সুতরাং তোমাদের প্রতি আবেদন থাকবে, ছাত্র দল থেকে যাত্রা শুরু করেছ, যুব দলের নেতৃত্ব দেবে,
এমন নেতৃত্ব আমরা সৃষ্টি করতে চাই, এই সীতাকুণ্ডে উদাহরণ হিসেবে প্রত্যেকটা ইউনিয়নকে এমন ভাবে সাজাতে চাই, জননেতা তারেক রহমানের নিকট তোমরা যাতে সংগঠনের নিবেদিত প্রাণ হিসাবে উপাধি পেতে পারো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পাঠশালায় অতীতে তোমাদের সাথে ছিলাম, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবো। দায়িত্ব হলো প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বিএনপি নেতাদের সাথে সমন্বয় করে সংগঠনকে আমরা গতিশীল করব। বাংলাদেশের জন্য বর্তমান সময়টা একটা কঠিন সময়। এই কঠিন সময় আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশ কোন পথে যাবে সেই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত দিন। সেই 12 তারিখের জন্য প্রত্যেকটা এলাকায় এলাকায় জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের নেত্রী দশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আপসহীন নেতৃত্ব দিয়ে এই দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনি ভাবে আগামী দিনেও আমরা এই সীতাকুণ্ডকে গড়ে তোলার জন্য সকল কিছুতে আপসহীন থাকবো ইনশাআল্লাহ। প্রশ্রয় দেব না, কোন প্রকারের মাদক আমাদের কাছে প্রশ্রয় পাবে না। চাই যুব সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে এই অবহেলিত সীতাকুণ্ডকে আমরা উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে আসতে চাই। প্রত্যেককে আবারও আগামী দিনে রাজপথে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার জন্য অবদান রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। উপজেলা এবং পৌর যুব দলের যে নতুন নেতৃত্ব পেয়েছ তাদের নেতৃত্বে তোমরা মিছিলে অংশগ্রহণ করবে। এখান থেকে শুরু হয়ে পৌরসভার মুখে গিয়া তোমরা মিছিল শেষ করে দেবে, আর এর বাইরে যাওয়ার দরকার নেই। এরপর প্রত্যেকের এলাকায় চলে যাবে। বিএনপি নেতাদের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আল্লাহ হাফেজ। আসসালামু সুশৃঙ্খলভাবে মিছিলটা দেব।